হাতে আর মাত্র 30টা দিন, তারপরে কিন্তু তোমাদের হতে চলেছে WBCI এর যে পরীক্ষা, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি লাইনে যাওয়ার জন্য যে পরীক্ষাটা তোমাদের হয়ে থাকে সেটা হতে চলেছে। তো তোমরা এই 30 দিনে কিভাবে প্রিপারেশন নেবে বা কি কি তোমাদেরকে ফলো করতে হবে, কি স্টেপে পড়াশোনাটা করবে যার জন্য একটা বেটার স্কোর করতে পারবে এবং একটা বেটার র‍্যাঙ্ক করতে পারবে। তো আজকের ভিডিওতে আমাদের মূলত আলোচনা হবে যে এই লাস্ট 30 ডেজে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কি রকম হবে, দ্বিতীয় হচ্ছে কেমন ভাবে তোমাকে পড়লে একটা ভালো র‍্যাঙ্ক হবে এই মুহূর্তে, তৃতীয় হচ্ছে কোন কোন চ্যাপ্টার গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই মুহূর্তে এই কদিন তুমি কোন কোন চ্যাপ্টারগুলোর উপরে বেশি জোর দেবে। আমি তোমাদেরকে প্রিভিয়াস 6টা বছরের অ্যানালাইসিস করে দেখাবো যে তোমাদেরকে কোন কোন চ্যাপ্টারগুলোর উপরে বেশি জোর দিতে হবে। আচ্ছা, পরের যেটা আমাদের টপিক হবে যে কোথা থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট কোথা থেকে দেব, আর আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো কোথা থেকে পাবো, এই টপিকগুলোর উপরে কিন্তু আমাদের আজকে আলোচনা হবে। তো বুঝতে পারছো প্রতিটা টপিক কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা আপকামিং অনেক গুরুত্বপূর্ণ WBCI এবং জেনপাস ইউজি বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত আপডেটগুলো পেয়ে যাবে। দেখো, সবচেয়ে প্রথমে আমরা একটা জায়গাতে চলে আসি যে আমাদেরকে কত স্কোর করতে হবে একটা ভালো র‍্যাঙ্ক করার জন্য বা একটা ভালো গভর্নমেন্ট কলেজ বা একটা ভালো প্রাইভেট কলেজে পাওয়ার জন্য। তো তার জন্য আমরা চলে যাব, দেখো এইটা হচ্ছে বিগত বছর অর্থাৎ 2022 এর একটা ডেটা, যেখানে কি বলা হচ্ছে যে র‍্যাঙ্ক 2 ছিল, অর্থাৎ যার র‍্যাঙ্ক 2 হয়েছিল সে হচ্ছে 200 মার্কসের মধ্যে 173 মার্কস পেয়েছিল। এভাবে যদি আমি যাই, এখানে তোমাদেরকে স্ক্রিনে আমি ডেটাগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমরা একটা এমন জায়গায় যাব যেটা হচ্ছে একটা এভারেজ স্টুডেন্ট ওই জায়গাতে চলে যেতে পারে। তো তোমার যদি এখন অতটা ভালোভাবে প্রিপারেশন না নিয়ে থাকো, তুমি কেমন র‍্যাঙ্কে যেতে পারবে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইখানের মধ্যে আমরা হচ্ছে এই 90 প্লাসে চলে আসবো। 90 প্লাস অর্থাৎ তোমার যদি 90 স্কোর হয় তোমার র‍্যাঙ্ক কত হবে, 749। এটা বিগত বছরের ডেটা, এটা বলছে যে তোমার যদি 90 স্কোর হয় তাহলে হচ্ছে তুমি 749 র‍্যাঙ্ক করবে। আমাদের বছরে তোমার আমি নিজে পেয়েছিলাম 98 পেয়েছিলাম, অর্থাৎ এই 98 এ আমার হচ্ছে 1699 এর মতো র‍্যাঙ্ক হয়েছিল। তো এখন দেখো 98 এ সেটা হচ্ছে 533 এর মতো র‍্যাঙ্ক হয়েছে। তোমরা বুঝতে পারছো যে কতটা ডিফারেন্স হয়েছে, এক্সামটা কতটা হচ্ছে পরিবর্তন হয়েছে এক্সামের সবকিছু। তো দেখো আমাদের টার্গেট কি হবে, এই 90 প্লাস কে তোলা বা এই জায়গাটাকে নিয়ে আসে। তোমার যদি র‍্যাঙ্ক মোটামুটি যদি তোমার 2000 1500 এইসব র‍্যাঙ্কের মধ্যে থাকে, তুমি জেনে থাকবে যে একটা তুমি ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ভালো স্ট্রিমও পেয়ে যাবে। এমনকি যদি তোমার TFW কোটা থেকে থাকে, তুমি যদি আমার ভিডিও ফলো করে পরে যদি তখন ফর্ম ফিল আপ করেছিলে, তো তুমি TFW কোটাটা অবশ্যই ইএস করে থাকবে। তো যদি তোমার TFW কোটা থেকে থাকে, তোমার যদি 3000 4000 পর্যন্ত র‍্যাঙ্ক হয়ে থাকে, তখন কিন্তু তুমি একটা ভালো প্রাইভেট কলেজ যেমন IEM, হেরিটেজ বা টেকনো ইন্ডিয়া এরকম কলেজগুলোতে কিন্তু চান্স পেয়ে যাবে। আর সেই কলেজে কিন্তু প্রাইভেট কলেজ হলেও যেহেতু তোমার TFW রয়েছে, তোমার কোনো প্রকার কোনো ফিস লাগবে না। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3000 4000 এর মতো যদি আমাকে র‍্যাঙ্ক করতে হয়, তাহলে বিগত বছরের ডেটা বলছে আমাকে 55 56 এরকম স্কোর করলে আমার কিন্তু এই জায়গায় একটা র‍্যাঙ্ক চলে আসছে। তো 3000 এর দেখো 61 এর মতো র‍্যাঙ্ক করে পরে এখানে বিগত বছর 3021 র‍্যাঙ্ক করেছিল। তাহলে আমাদেরকে টার্গেটটা সবসময় কি রকম রাখতে হবে, যে আমি 80 প্লাস টার্গেট রাখবো, সবসময় টার্গেট রাখবো 80 প্লাস, যাতে আমি একটা ভালো র‍্যাঙ্ক চলে আসে। আর একবার যদি ভালো র‍্যাঙ্ক চলে আসে আর তোমার যদি একটা ক্যাটাগরি থাকে, তুমি যাদবপুরের মতো একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়ে যাবে। তো যাদবপুরে পড়া মানে জেনে রাখো যে জীবন সেটেল হয়ে যাওয়া, একটা খুবই ভালো প্লেসমেন্ট পেয়ে যাওয়া। যদি একটু ভালো করে ওখানে পড়াশোনা হয়ে যায়, খুবই ভালো প্লেসমেন্ট হয়ে যাবে, ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই যদি একবার যাদবপুরটাতে ক্র্যাক করে দিতে পারো। তো বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে যাদবপুর পাওয়ার জন্য তোমাকে, দেখো তোমার যদি জেনারেল ক্যাটাগরির একজন স্টুডেন্ট হয়ে থাকো, তুমি মোটামুটি যাদবপুরের যে কোনো স্ট্রিমে যদি যেতে যাও, তখন তুমি স্পট কাউন্সেলিং পর্যন্ত যদি যাও, তখন তোমাকে দেখা যাচ্ছে যে তোমার যদি 2500 পর্যন্ত র‍্যাঙ্ক হয়ে থাকে, জেনারেল ক্যাটাগরিকেও নিয়ে নিচ্ছে অনেক সময়। কিন্তু তুমি যদি ইঞ্জিনিয়ারে ধরতে যাও, তোমার 1500 এর মধ্যে র‍্যাঙ্ক রাখবে, তাহলে একটা যাদবপুরে একটা কোনো না কোনো স্ট্রিমে হচ্ছে তুমি ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে, একটা ভালো রকম স্ট্রিমে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবারে যদি টপ ব্রাঞ্চে তোমাকে যেতে হয়, তখন কিন্তু তোমাকে অনেক ভালো র‍্যাঙ্ক করতে হবে। ওকে, তো এটা ছিল আমাদের প্রিভিয়াস ইয়ারের ডেটা, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো
তোমরা এটা একটু চেক করে নেবে যে বিগত বছরে কত স্কোরে কিরকম কি র‍্যাঙ্ক হয়েছিল। দেখো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে প্রথম যে টপিক ছিল যে কত নাম্বার পেলে আমাদের ভালো একটা কলেজ পেয়ে যাব, সেটা হচ্ছে আমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গিয়েছে। মক টেস্ট এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তোমাদেরকে করতে হবে এই লাস্ট কিছু দিনে, তোমাকে এটা মাস্ট করতে হবে। এইটা জেনে রাখো যে রেগুলার মক টেস্ট দিতে হবে তোমাকে, একদিন ছাড়া ছাড়া বা দুদিন ছাড়া ছাড়া প্রতিদিন মক টেস্ট দিতে হবে। তোমরা যদি মক টেস্ট দিতে যাও, অনেকে আমাকে বলেছিলে যে দাদা আমরা কিন্তু একটা ভালো মক টেস্ট পাচ্ছি না, যেখানে মক টেস্ট নিতে যাচ্ছি অনেক বেশি কস্ট নিয়ে নিচ্ছে বা আমরা ভালো রকমের ম্যাটেরিয়ালটা পাচ্ছি না। তো তোমাদের জন্য আমরা ফাইনালি একটা মক টেস্ট নিয়ে এসেছি, মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি, যেখানে তোমরা টোটাল 15 খানা মক টেস্ট পাবে। 15 খানা মক টেস্টের সাথে সাথে তোমরা কি পাবে, তোমরা এখানে স্টাডি ম্যাটেরিয়াল আর যে মাইন্ডস ম্যাপটা বললাম সেটা আমি বেঙ্গলি ইংলিশ দুটো ভার্সনে তোমাদেরকে, যদি তুমি এই যে এই মক টেস্ট সিরিজটা নাও তখন আমি প্রোভাইড করে দেবো। আর পিওআইকিউ গুলো উইথ সলিউশন আমরা প্রোভাইড করে দেবো, তার সাথে হচ্ছে আমরা ওএমআর সিট গুলো দেবো। দেখো এই 15 খানা যে ফুল লেন্থ মক টেস্টটা আছে না, এইটাতে কিন্তু তোমরা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 পাবে। তার সাথে তুমি নিজে হচ্ছে তোমার যতজন তোমাদের পরীক্ষাটা নেবে বা মক টেস্টটা নেবে, তুমি নিজে নিজের র‍্যাঙ্কটা চেক করতে পারবে যে হচ্ছে আমি এখন যতজন মক টেস্টটা নিয়েছি তাদের মধ্যে আমার র‍্যাঙ্কটা কত আছে বা আমি স্কোর কত হলো, আমি কোন জায়গাটাতে উইক রয়েছি, ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স এর মধ্যে কোন জায়গাটাতে আমি উইক রয়েছি, সবকিছু কিন্তু আমাদের অ্যানালাইসিস করে অ্যাপটাতে দিয়ে দেওয়া। আমরা নেক্সট কোশ্চেন, নেক্সট যে পর্যায়টাতে আসছি যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে একটু বেশি ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ কোন চ্যাপ্টারগুলো থেকে বিগত 6 ইয়ার সবচেয়ে বেশি কোশ্চেন পড়েছে, সেই চ্যাপ্টারগুলোকে নিয়ে আমি আলোচনা করছি। দেখো ফিজিক্সের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইলেকট্রোস্ট্যাটিক্সে বিগত 6 বছরে 22টা কোশ্চেন পড়েছে, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 20টা কোশ্চেন, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট থেকে 20টা কোশ্চেন, রে অপটিক্স থেকে 15টা, সেমিকন্ডাক্টর থেকে 12টা, ডুয়েল নেচার অফ ম্যাটার থেকে 10টা, লস অফ মোশন থেকে 10টা, থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার থেকে 10টা, থার্মোডাইনামিক্স থেকে 10টা, মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড থেকে 9টা। তো এরকম ভাবে কিন্তু কোশ্চেন তোমাদের পড়েছে। তো টপ 10 আমরা যদি ধরি, এইখান থেকে টপ 10 আমরা দেখতে পাচ্ছি এতগুলো চ্যাপ্টার রয়েছে। তাহলে তোমরা একটা জিনিস ভেবে দেখো, এই 10টা চ্যাপ্টারকে যদি তোমরা ভালো করে পড়ে নিতে পারো না, একদম পুরো নিট এন্ড ক্লিন ভালোভাবে যদি পড়ে নিতে পারো, তুমি জেনে রাখো যে তোমার ফিজিক্সে যে 50 মার্কস রয়েছে, 50 মার্কসের মধ্যে তুমি 25 মার্কস ইজিলি তুলে নিতে পারবে। এরপর মজাটা দেখো, তুমি 50 মার্কসের মধ্যে 25 মার্কস ফিজিক্স থেকে তুলে নিলে, সেম ওয়েতে বা তুমি টপ 50 চ্যাপ্টারকে ফলো করবে, ঠিক আছে? তো সেম ওয়েতে আমাদের কাছে কি আছে, এটা আমাদের কাছে কেমিস্ট্রি রয়েছে। কেমিস্ট্রিতেও সেম ওয়েতে কতগুলো চ্যাপ্টার রয়েছে, কি কোথা থেকে কত কি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নেবে। আচ্ছা, আর সেম ওয়েতে আমাদের কি রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে। তাহলে যেই জায়গাগুলো থেকে আমাদের বেশি পরিমাণে কোশ্চেন পড়ছে, আমাদেরকে কি করতে হবে, ওই জায়গাগুলোর উপরে বেশি জোর দিতে হবে। তাহলে তুমি যদি ম্যাথমেটিক্সের কোনোভাবে ওই টপ যে 15টা বা টপ 20টা যে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারগুলোকে যদি একটু কভার করে নিতে পারো, তুমি কিন্তু ইজিলি একটা দারুণ স্কোর করে নেবে। দেখো কভার করা মানে একদম নিট এন্ড ক্লিন ভাবে কভার করতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, বিভিন্ন পিওআইকিউ গুলো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার গুলোকে প্র্যাকটিস করতে হবে। তো এবারে তুমি বলবে যে স্যার তাহলে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার গুলো আমরা কোথা থেকে পাবো? দেখো সেই ক্ষেত্রে আমি বলে দিই যে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার গুলো কোথা থেকে পাবে। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিচ্ছি, সেখান থেকে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পেয়ে যাবে। আরিয়েন্টের একটা বই আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই বইটাকে তোমরা অনেকেই চিনে থাকবে। এই বইটার লিংকটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নিতে পারো। কিন্তু একটা জিনিস বলে দিই, তোমরা যদি আমাদের অ্যাপটা ইনস্টল করো, সেখান থেকে আমরা তোমাদেরকে আরো অনেক বেশি স্টাডি ম্যাটেরিয়াল দিতে পারবো। তোমাদেরকে ওই স্টাডি ম্যাটেরিয়ালের সেকশনটাতে গেলে যেরকম ভাবে বললাম, ওরকম ভাবে গেলে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ওখানে স্টাডি ম্যাটেরিয়াল পাবে। যদি এখন চাও যে নতুন ভাবে নিজেকে কোনো প্র্যাকটিস করতে চাও, কোনো প্র্যাকটিস সেট খুঁজে পাচ্ছ না, তো ওই বইগুলোকে ফলো করবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের জন্য 3টে আলাদা আলাদা সেপারেট বই দেওয়া আছে। তার সাথে তোমাদের জন্য মাইন্ডস ম্যাপ যেগুলো হয়, সেই মাইন্ডস ম্যাপগুলো আপলোড করা আছে। তো এখন দেখো তোমাদের এই মাইন্ডস ম্যাপ কিন্তু ফলো করা ভীষণ জরুরি। কেন বলছি বলো দেখনি? হাতে তো তোমাদের মাত্র আর গোনাগুনতি 30টা দিন সময় রয়েছে। এই 30 দিনের মধ্যে তুমি তো আর নতুন ভাবে কোনো কিছু এক্সপ্লোর করতে পারবে না। যেটা সারা বছর ধরে পড়েছো, সেই সারা বছরের ফলটাকে এখন তোমাকে দিতে হবে।
দেখো মাইন্ডস ম্যাপ বলতে বোঝানো হচ্ছে যে এরকম একটা জিনিস যেখানে তোমাদেরকে কি নিউটনের গতিসূত্র, তো নিউটনের গতিসূত্র চ্যাপ্টার থেকে যত যত শর্টে নোটস করা যায় মানে শর্টস ভাবে লেখা রয়েছে, তোমরা একবার চোখ বুলিয়ে নিলে বুঝতে পেরে যাবে যে হচ্ছে এই টপিকটা থেকে আমাকে এই জায়গাটা পড়তে হবে, এইখানে গ্রাফটা এরকম বা হচ্ছে এরকম লিফট উপর দিকে গেলে বা নিচ দিকে গেলে কি হয়, বা তোমার ধরো এই নিচের দিকে যদি গ্রাফগুলোতে আসো বা এইখানে দেখো দুটো ব্লককে যদি এই দিক থেকে ফোর্স দেওয়া হয় তাহলে এ ব্লকের উপরে কি ফোর্স হবে, বি ব্লকের উপরে কি ফোর্স হবে, এরকম টাইপের জিনিসগুলোকে একটা জিস্ট আকারে একটা পিডিএফ ফাইলে বানিয়ে করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি তোমরা কমেন্টে আমাকে জানাও যে তোমাদের এরকম একটা দরকার মাইন্ডস ম্যাপ, তো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। যদিও আমি তোমাদেরকে একটা ইনস্টল করলে তোমরা ওখান থেকে পেয়ে যাবে, একটা আকাশের হচ্ছে মাইন্ডস ম্যাপ রয়েছে, সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাপসে আপলোড করে দিয়েছি। অ্যাপসের স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল বলে একটা সেকশন আছে, বাঁ দিক অ্যাপটা ডাউনলোড করবে, লগইন করবে, বাঁ দিকের উপর দিকের কোণে দেখবে তিনটে রেখার মতন আছে, ওই রেখাটাতে ক্লিক করলে ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল পাবে। ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালে গেলে WBG এর কন্টেন্টের ভিতরে তোমরা কিন্তু অনেকগুলো ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, অনেক বই পেয়ে যাবে, প্র্যাকটিস করতে চাইলে সেই বইগুলো কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারো। এরপরে আমাদের নেক্সট যেটা কোশ্চেন রয়েছে যে তোমাদেরকে এই যে পরীক্ষা যে দিতে যাবে সেই সময় কি স্ট্র্যাটেজি প্ল্যানিংটা ফলো করতে হবে, যেটার উপর বেস করে পরে তুমি কি একটা ভালো র্যাঙ্ক করতে পারবে। মানে পরীক্ষার হলটাও কিন্তু তোমার অনেক কিছু ম্যাটার করে দেয় তোমার র্যাঙ্কটাকে বুস্ট করার জন্য। কেমন ভাবে সেটাকে ফলো করবে, দেখো তোমার 30 তারিখে পরীক্ষা রয়েছে, দুটো হাফে পরীক্ষা হবে, পেপার 1 আর পেপার 2। পেপার 1 এর মধ্যে কি পড়ে, ম্যাথমেটিক্স পড়ে, পেপার 2 এর মধ্যে পড়ে ফিজিক্স আর কেমিস্ট্রি। যারা ফার্মাসি দেবে, ইঞ্জিনিয়ারিং দেবে না, তারা শুধুমাত্র পেপার 2 দেবে, আর যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাইবে তাদেরকে দুটোই দিতে হবে। আচ্ছা, পেপার 1 এর আমাদের 30 তারিখে 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হবে, পেপার 2 এ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে 2টো থেকে 4টা পর্যন্ত পরীক্ষা হবে, অর্থাৎ এটা 2 ঘন্টা, এটা 2 ঘন্টা। এরপর তোমরা যদি কোশ্চেন প্যাটার্নটা একটু ভালোভাবে লক্ষ্য করো, সেখানে আমরা কি দেখতে পাবো যে আমাদের ম্যাথমেটিক্সে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 বলে তিনটে জিনিস আছে। ক্যাটাগরি 1 মানে কি, যেখানে হচ্ছে তোমার একের বেসিক মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে একটাই উত্তর, এক একটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1 করে, আর যদি তুমি ভুল করো তাহলে হচ্ছে 1/4 বা 0.25 মার্কস হচ্ছে কাটা যাবে। ক্লিয়ার? সেই ক্যাটাগরি 1 এ 50টা কোশ্চেন আছে। ক্যাটাগরি 2 জিনিসটা কি, যে এক্ষেত্রে তোমার প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2 করে, যদি তুমি ভুল করে আসো তাহলে তোমার কিন্তু একটাই সিঙ্গেল কারেক্ট হবে, আর যদি তুমি ভুল করে আসো তখন কিন্তু তোমার হাফ মার্কস কাটা যাবে, অর্থাৎ 0.25 মার্কস কাটা যাবে। আচ্ছা, আর একটা 3 নাম্বার ক্যাটাগরি রয়েছে, যেটাতে কি, যে তোমার মোর দেন ওয়ান টাইপ কারেক্ট অ্যানসার, অর্থাৎ একের বেশি বা একের অধিক কারেক্ট উত্তর হতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে তোমার কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের টোটাল ম্যাথমেটিক্সে 100 নাম্বার, কেমিস্ট্রিতে 100 নাম্বার আর ফিজিক্সে 100 নাম্বার রয়েছে। তো এই যে 100 দুটো মিলিয়ে 200 নাম্বারের কোশ্চেন, তার মধ্যে আমরা যখন ফিজিক্স বা পেপার 1 দিতে যাব তখন আমাদেরকে কোন কোশ্চেনগুলোকে আগে শুরু করতে হবে। সবচেয়ে প্রথমে শুরু করবে এই কোশ্চেন, অর্থাৎ ক্যাটাগরি 3 এর কোশ্চেন হচ্ছে আগে শুরু করতে হবে। কেন? কারণ হচ্ছে ক্যাটাগরি 3 এ কোনো নেগেটিভ মার্কিং নেই, আমি ঠিক করে আসি ভুল করে আসি আমার কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। আর এখানে আরেকটা কি প্রবণতা রয়েছে, যে মাল্টিপল কারেক্ট অ্যানসার রয়েছে, মানে একের বেশি তোমার সঠিক উত্তর হবে। এটার অর্থটা কি, যে তুমি যদি একটা কোনো কোশ্চেন পাচ্ছ না, তোমার জানা নেই, তুমি আন্দাজে যদি একটা দাগ দিয়ে চলে আসো, তোমার একটা প্রবণতা রয়েছে যে তোমার ওই কোশ্চেনটা সঠিক হবে। অর্থাৎ তুমি না জেনে পড়ো, এই কোশ্চেনগুলো যদি অ্যাটেম্প করো তোমার মার্কস কিন্তু চলে আসবে। আচ্ছা, সিমিলার ওয়েতে যখন ফিজিক্স আর কেমিস্ট্রি আসবো, আমরা আগে ক্যাটাগরি 3 তে যাব। ক্যাটাগরি 3 তে কমপ্লিট করার পর আমরা ক্যাটাগরি 2 তে আসবো। ক্যাটাগরি 2টা তুলনামূলকভাবে একটু জটিল ক্যাটাগরি 1 এর থেকে, কিন্তু তুমি যদি ক্যাটাগরি 2 এর একটা কোশ্চেনকে করে দিতে পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু প্রতিটা কোশ্চেনে 2 করে মার্কস পাবে। যেখানে ক্যাটাগরি 1 এ তোমাকে যদি সেম এফোর্ট দিতে হবে, হয়তো ধরো এমন কোন একটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন রয়েছে যেখানে তুমি ক্যাটাগরি 2 এও সেম এফোর্ট দিচ্ছ, ক্যাটাগরি 1 এও সেম এফোর্ট দিচ্ছ, কিন্তু ক্যাটাগরি 1 এ তুমি কত মার্কস পাচ্ছ, 1 মার্কস পাচ্ছ, আর সেখানে ক্যাটাগরি 2 তে তুমি কত মার্কস পাচ্ছ, 2 মার্কস পাচ্ছ। তাহলে অবভিয়াসলি আমার এটা আগে করা উচিত।
তাহলে ক্যাটাগরি 2টাকে আগে ট্রাই করবে। আর মাথায় রাখবে যে পরীক্ষার হলে তুমি যদি একটা কোনো কোশ্চেন না পারো সেই কোশ্চেনটাকে মার্ক করে পরে সেটাকে ছেড়ে দিয়ে চলে আসবে, বেশিক্ষণ টাইম একটা কোশ্চেনের পিছনে ওয়েস্ট করবে না। সবচেয়ে লাস্টে আমরা এই জায়গাতে আসবো, এটা খুবই ইজি একটা সেকশন থাকে যেখানে তোমাদেরকে বেসিক নলেজের উপরেও কোশ্চেন জিজ্ঞেস করা হয়, তার সাথে সাথে কিছু কনসেপ্ট লাগিয়ে মানে নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তাহলে কিছু কিছু জায়গা আমাদের কিছু কিছু পোরশন আছে যেগুলোকে আমাদেরকে ডাইরেক্ট মুখস্থ করে নিলে আমরা কি পাবো, WBJEE থেকে প্রচুর প্রচুর পরিমাণে কোশ্চেন কমন পেয়ে যাবো। তার